জবান জবান Allah 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 ya tere nisha kale nobi ko nobi aisha amar gore Allah 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 ya tere nisha kale nobi ko nobi aisha amar gore babi domon শীতল হইত রে মন পাপি তমন শীতল হইত রে মন একবার আপনায় দেখলে নবী গো একবার দেখা দিবা কি আমারে আল্লাহ আল্লাহ জবান জবান Allah Allah নবী গো একবার দেখা দিবা কি আমারে আল্লাহ মোহাম্মদে Allah 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো পালাখানায় কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো পালাখানায় মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 মুসা নবী কোগে তুরে আল্লাহর সাথে সওয়াল করে মুসা নবী কোগে তোরে আল্লাহর সাথে সওয়াল করে পাহাড় জলে সুরমা হইল মুসা কেন জ্বলল না মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam প্রত্যেকে জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ বিহাত করে বলে ইয়া রাসূলুল্লাহ বাজান এই মাহফিলে তারাই আসতে পারবে যারা জান্নাতি মেহমান সুবহানাল্লাহ আপনারা এসে গেছেন শয়তান আপনাদেরকে বাহির রাখতে পারে নাই তার মানে আপনারা জান্নাতি হয়ে গেছেন ইনশাআল্লাহ হবে হাসরের ময়দানে কথা কর ঠিক কি না আশা আছে না নাই বাজান ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব জান্নাতি হতে চাই কথা কর ঠিক কি না যারা এখনো ঘোরাফেরা করছেন আপনারা জান্নাতি বাগানে চলে আসেন শয়তান চাইবে না যে আপনি জান্নাতের বাগানে বসেন কেন শয়তান চায় না যে উম্মতি মুহাম্মদি জান্নাতি যাক কথা কন ঠিক কি না উত্তর বগাডুবি শেখ হাজারি বাড়ির প্রাঙ্গণে ও কবরবাসীর স্মরণে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি তাজুল ইসলাম সাহেব জোরকন মারহাবা বিশেষ করে আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলফু মিয়া সাহেব জনাব মোহাম্মদ মানিক মিয়া সাহেব উদ্বোধক আপনাদের 4 নং ওয়ার্ড মেম্বার জনাব মোহাম্মদ শামীম তালুকদার সাহেব জোরকন মারহাবা আজকের মাহফিলের বিশেষ অতিথি আমারই শ্যালক আপনাদের লক্ষ্মীপুর সন্তান জোরকন মারহাবা আমি তো আপনাদের এলাকার জামাই এটা আপনারা জানেন তো নাকি চুনারঘাট লক্ষ্মীপুর আমি বিবাহ করেছি যদি আমার বাড়ি লাকসাম মারহাবা করি আমারই শ্যালক লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবার শরীফের শাহজাদা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ পীরজাদা মুনতাসির রহমান সিরাজি সাহেব জোরকন মারহাবা আর রয়েছেন প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ কারি জাহিদুল ইসলাম সাহেব জোরকন মারহাবা আর রয়েছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব আর রয়েছেন হযরত মাওলানা হাফেজ জুনায়েদ রেজা সাহেব মাহফিল পরিচালনা আছেন হাফেজ মোহাম্মদ বিজন মিয়া সাহেব আমার ডানে বামে উলামায়ে কেরাম মুরব্বিন আযম সামনে যুবক ভাইয়েরা পর্দা নিছেন মা বোনেরা প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বাজার আমি আপনাদের এই রাজার বাজার যদি এখানে রাজাও আছে রানীও আছে
কথা কোন ঠিক কিনা? এক হলো রানীকুট আর এক হলো রাজার বাজার, ঠিক কিনা? ঠিক কিনা? এই এলাকাটা আপনার এই উত্তর বগাডুবি মনে হয়তো রাজার বাজার পড়ছে নাকি? রাজার বাজার, আলহামদুলিল্লাহ আপনার রাজার মানুষ, মারহাবা কর। রানী না, আপনারা রাজা, রাজার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? রাজার দাম বেশি। যদি বেশি হয় তাহলে এটা নয়, শুধু আমরা উম্মতে মুহাম্মদী নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আসছি। এবং আমরা কেমন উম্মত হয়ে আসছি যে আমরা নবীর প্রেমিক হয়ে দুনিয়ার মধ্যে আসছি। আজকে এমন একটা দিনে আপনারা এমন একটা রাতে আমাকে দাওয়াত দিয়েছেন যে মাসে আমার নবীজি আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। আর ওই নবীকে আমরা বলছি নবীজি কর্মচারী, ওই নবীকে আমরা বলছি নবীজি স্টাফ ছিলেন, ওই নবী নাকি কাউবয় ছিলেন, ওই নবী নাকি হায় খায় কাজ করতেন, নবী নাকি রাখাল ছিলেন। আরে বাজান, আমরা বলি যদিও নবী দুম্বা ছড়াইছেন রাখাল বেশে, যদিও নবী আসছেন মানব বেশে, কিন্তু নবী নূরের নবী। কথা কোন ঠিক কিনা? যদিও নবী রাখাল বেশে ছিলেন, নবী রাখাল নয়, নবী হলেন সশ্রেষ্ঠ মানব, নূরের নবী। কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবীর সাথে কারো তুলনা হয় বাজান? কারো তুলনা হয় না বাজান। তখন কোন শব্দ চয়ন করবেন নবীর শানে, আপনি সাবধানে করবেন, না হয় ঈমান চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আমাদের ভাষাগুলো, আমাদের কথাগুলো এমনভাবে হতে হবে যাতে করে আরেকটা মানুষ হেদায়েত হয়। কথা কন, যাতে করে যুবকরা আমাদের থেকে শিখতে পারে। বাজান এমনও যুবক আছে যে আমাকে রাত্রে কল দিয়ে বলে, হুজুর আমি গান শুনতাম, আপনার আলোচনা শোনার পর থেকে, নাচ শোনার পর থেকে আমি এখন গান শুনি, এখন আমি আপনার নাচই শুনি। দুবাই প্রবাসী, ওমান প্রবাসী, ইটালি প্রবাসী, আমেরিকান প্রবাসী, বাজান সব জায়গা থেকে কল দেয়। এবং গত 1 মাস আগেও একটা যুবক কল দিয়ে বলছে, হুজুর আমি খ্রিস্টান ধর্মের একটা যুবক, আমার নাম হলো জয়, আমি যেদিন থেকে আপনার আলোচনা শুনেছি আমি নিয়ত করেছি আমি একদিন না একদিন ইসলাম গ্রহণ করব। শুধু আপনি আমার জন্য দোয়া করবেন, বলেন আমিন। আপনারা মহব্বতে বসে যান। এই এলাকার যারা উত্তর বগাডুবির বাবারা আছেন, ভাইয়ারা আছেন, বন্ধুরা আছেন, আজকে সময়টুকু আপনি ঘরে বাড়িতে না কাটিয়ে, দোকানপাটে আড্ডা না দিয়ে, ফেসবুকে না কাটিয়ে, ইউটিউবে না কাটিয়ে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন, মহব্বতে বসে যান, দেখবেন জান্নাতি হয়ে এই মাহফিল থেকে বের হবেন। হাত তুলে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করবো না, আমিন। বসে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আচ্ছা বলেন তো দেখি, নামাজ দিয়েছেন কে? এটা আওয়াজ দিবেন, বলেন নামাজ দিয়েছে কে? নামাজ কি আমাদের উপর ফরজ না সুন্নাত না ওয়াজিব? আরো জোরে। নামাজ দিয়েছেন আল্লাহ, বাজান পাঠিয়েছেন আমার নবীর মাধ্যমে। তাহলে বোঝা গেল বাজান নবী নাই, তাহলে আমরা তো নামাজও পেতাম না। কথা কোন ঠিক কিনা? নবী নাই আমরা রোজাও পেতাম না, নবী নাই বাজান আমরা যাকাত পেতাম না, নবী নাই আমরা কোনো কিছুই পেতাম না। ও আমার উত্তর ডবা গভীর বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবী আপনাকে আমাকে কত ভালোবাসে বাজান। সব সময় আপনার কথা আমার কথা ভাবে। এখনো রওজাতুল মুনাওয়ারার মধ্যে নবী সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। হাত তুলে ওঠে। ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার বাজান, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেন, দেখেন নামাজ আনছে শুধু আপনাকে নাজাত থেকে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বাজান রোজা আনছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, যাকাত আনছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বাজান রে, কতগুলো সিস্টেম আছে ইসলামের মধ্যে, এগুলো আমার নবী আনছে শুধু আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। আজকে আমরা মুসলমান হইয়া সেই নবীরে চিনলাম না। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন এমন একটা মাসে আপনারা দাওয়াত দিয়েছেন বাজান, যে এই মাসে আল্লাহ পাক তার হাবিবরে সরাসরি আল্লাহর সাথে দিদার দিয়েছেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
দেখেন বাজান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ সুবহান, আমি আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম। কেন আল্লাহ সুবহান ব্যবহার করলেন বাজান? আপনারা মনোযোগ দিলে আমার আলোচনা বুঝবেন। আল্লাহ তাআলা এখানে আল্লাহুল্লাযী বলেন নাই, আল্লাহ তাআলা এখানে রহমানুল্লাযী বলেন নাই, আল্লাহ তাআলা এখানে রহিমুল্লাযী বলেন নাই, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী। কেন সুবহান বলছে জানেননি? দুনিয়ার কোন মানুষের সক্ষমতা নাই যে আমার নবীরে বাজান আল্লাহর কাছে নেবে। আল্লাহ কয় কোন মানুষের শক্তি নাই যে আমার বন্ধুর আমি আল্লাহর কাছে নেবে। তো আমি আল্লাহর সক্ষমতা আছে, আমি আল্লাহর শক্তি আছে আমার হাবিবরে দিদার দেওয়ার জন্য, আমি আল্লাহর সক্ষমতা আছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে সুবহান ব্যবহার করেছেন। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। দেখেন আল্লাহ কেন ব্যবহার করেছেন আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ কেন এখানে আসরা ব্যবহার করলেন? বাজান রে মেরাজ কারে কয়? মেরাজ কাকে কয় অনেক মানুষ জানে না বাজান। বাজান রে বাইতুল মুকাদ্দাস থেকে বাজান বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাকে বলা হয় বাজান এরাজ। জোরে কোন মারহাবা। আর বাইতুল মুকাদ্দাস থেকে বাজান 7 আসমান পর্যন্ত বাজান ভ্রমণ করাকে বলা হয় মেরাজ। আর 7 আসমান থেকে বাজান হায় গায় আল্লাহর কাছে লামা কানে দিদার দেওয়াকে বলা হয় আসরা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওরে আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। হাত তুলে কোন ঠিক না বেঠে? যুগে যুগে নবীর বিরুদ্ধে কথা হয়েছে, যুগে যুগে নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে। বর্তমানে ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, ইন্ডিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে। মনে রাখবেন মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই ক্যারেক্টার। ওই নবীকে নিয়ে যে গুস্তাখি করবে, যেই মুখ দিয়ে করবে, ওই মুখ আমরা কেন বেদিন নাবুদ করবো না। হাত তুলে কোন ঠিক না বেঠে? জুলকান মারহাবা। বাজার নে আমার নবী শান বেশি না কম? হাত তুলে কোন বেশি না কম? এই জন্য বলে ওরে আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালা, কত শান মোর কামিলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা। হাত তুলে কর। ওগো মদিনা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ